আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা টেক নিউজ নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কমেন্ট করে জানাবেন। আজকে অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ থাকছে, তবে শুরুতেই স্যাড নিউজ। বাংলাদেশে বিদ্যুৎ সমস্যায় ভুগছি আমরা। রিসেন্টলি হয়তো আপনারা অনেকেই টের পেয়েছেন, টের পাওয়ারই কথা। গরম একদিকে অনেক বেশি, তার উপরে কারেন্টও বারবার যাচ্ছে এবং আগামীকাল হতে প্রতি এলাকায় 2 ঘন্টা করে কারেন্ট থাকবে না। এলাকা ভিত্তিকভাবে 2 ঘন্টা করে কারেন্ট নাকি থাকবে না। তো এতে করে আমাদের মতো যারা কাজবাজ করে তাদের সমস্যা, বিভিন্ন আরও যারা বড় বড় কাজ করছে সবারই সমস্যা হবে। আর যে গরম সে তো আছেই। তো আসলে বর্তমান সময়ে আমাদের ইলেকট্রিসিটির একটা বড় রকমের সংকট চলছে, আপনারা জানেন। কিছু করারও নেই, মেনে নিতে হবে। এদিকে দেখলেন যে মার্কেট টার্গেট সব কিছু কিন্তু 8:30টার মধ্যে ক্লোজ করা হয়। এতে করে হ্যাঁ কিছুটা সুবিধা নাকি পাওয়া যাচ্ছে, তবে তারপরেও মেনটেন করা সম্ভব হচ্ছে না। তবে এই বিষয়টা সাময়িক, এটা যে একদম এভাবে চলতে থাকবে এমন না। সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল থেকে এলাকা ভিত্তিকভাবে 2 ঘন্টা করে ইলেকট্রিসিটি থাকবে না। আমাদের চ্যানেলে আজকে আরও একটি ভিডিও আসবে স্মার্ট টিভি নিয়ে। যারা একটি 4K টিভি কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই চোখ রাখতে পারেন। আমরা আশা করছি 10টা বা এর আশেপাশে আপলোড করে দিব। ওকে, তো সেকেন্ড নিউজে নাথিং গত 2-3 মাস ধরে আমাদের পিছন ছাড়ছে না, আর লঞ্চ হওয়ার পরে তো আরও ছাড়বে না, এটাই স্বাভাবিক। তো নাথিং ফোন 1 এর একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে এসেছে এবং মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন ওই স্মার্টফোন সম্বন্ধে। বাট নাথিং ফোনের ব্যাপারে আমরা নতুন করে জানতে পারছি এই স্মার্টফোনে ফেস আনলক টেকনোলজি থাকবে, যা কিনা মাস্ক পরা অবস্থায়ও স্ক্রিন আনলক করতে পারবে। যে টেকনোলজিটা আমরা আইফোনে দেখছি, রিসেন্ট আপডেটের পরে কিন্তু আইফোনে এই ফিচারটা এসেছে। আপনি মাস্ক পরা অবস্থায়ও ফেস আনলক করতে পারবেন। বিষয়টা খারাপ না। যদি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা হয়ে থাকে তাহলে এটাই বলবো নাথিং ফোন এখানেও নতুন কিছু করছে। ডিজাইনের পাশাপাশি এই বিষয়টাও অ্যান্ড্রয়েড ফোন হিসেবে তারাই প্রথম করছে। ইনফিনিক্স নোট 12 প্রো অফিসিয়ালি অ্যানাউন্সড। স্মার্টফোনটির দাম $200, $199 আর কি। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z99, নতুন প্রসেসর একদম, মিডিয়াটেক হেলিও Z99। এর বাইরে ক্যামেরা অন্যান্য বিষয় কি থাকছে সে ব্যাপারটা আমরা নিশ্চিত না। তবে এই স্মার্টফোনের যে 5G ভ্যারিয়েন্ট তাতে কিন্তু 108 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আলট্রাওয়াইডের খবর নেই, ফ্রন্টে মনে হয় 16। তো ওটা দিয়েও আসতে পারে, বাট ওইটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রসেসর আবার ভিন্নতা দেখছিলাম, অর্থাৎ 5G ভ্যারিয়েন্টে ডায়মেনসিটির প্রসেসর রয়েছে, আর এটার ক্ষেত্রে আমরা দেখছি মিডিয়াটেক হেলিও Z99। $200 ফোন। বাংলাদেশে এই স্মার্টফোন লঞ্চ হবে কিনা আমরা শিওর না, হতে পারে। ইনফিনিক্সের প্রায় ম্যাক্সিমাম ফোনই তো লঞ্চ হয়, এটা হলেও হতে পারে। নোকিয়া আবার একটু নড়ে চড়ে বসছে, তাই না? বাংলাদেশ নোকিয়াও দারুণ স্মার্টফোন প্লাস স্মার্ট বাটন ফোন বলতে পারেন, ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে। নোকিয়া এই যে 23 তারিখে তাদের জি সিরিজের নতুন স্মার্টফোন Z21 লঞ্চ করবে, অ্যানাউন্স করবে। পাশাপাশি নোকিয়ার ফোল্ডেবল একটি বাটন ফোন 2660 ফ্লিপ, তারপরে আরেকটি রয়েছে 8210, দেন আরও একটি থাকছে T10। এছাড়াও অন্য আরেকটি মডেল রয়েছে যা মূলত নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও। এইটাতে একটা স্পেশাল কিছু থাকছে, মোবাইল ফোনের সাথেই আপনারা TWS পেয়ে যাবেন, অর্থাৎ মোবাইল ফোনের রেয়ার প্যানেলটাকে কিছুটা স্লাইড করা যাবে, দেন সেখানে আপনারা 2টা ইয়ারফোন পাবেন। সো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। যারা মিউজিক লাভার তাদের কাছে হ্যাঁ ফোন তো একটা লাগেই এমনিতে, আবার আপনি একই সাথে TWS নিয়ে ঘুরছেন, ব্যাপারটা কিন্তু জোস। এখন ব্যাপার হলো HMD গ্লোবাল এই জিনিসের দাম কম রাখলেই হলো। এখন দাম যদি একদম ওই বিশাল রকমের রাখে তাহলে কিন্তু মার্কেটে ধরাটা মুশকিল হয়ে যাবে। গুগল থেকে হুয়াওয়ে ব্যান হওয়ার পরে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমই কিন্তু তাদের ফোনে আমরা ব্যবহার হতে দেখছি, হারমোনি ওয়েস 3, যা এই মাসের 27 তারিখে চায়নাতে অ্যানাউন্স হতে যাচ্ছে, যা পরবর্তীতে তাদের হুয়াওয়ের ফোনগুলোতে আর কি পাওয়া যাবে। হুয়াওয়ের ফোন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই এখন, এছাড়াও আরও বেশ কিছু কান্ট্রিতেই অ্যাভেলেবেল নেই, তবে আবার অনেক দেশেই রয়েছে। ইভেন আমি দুবাইয়ের মার্কেটে দেখছিলাম টুকটাক এখনও হুয়াওয়ের ফোন পাওয়া যায়, অ্যাটলিস্ট বাংলাদেশের চাইতে সেখানে অবস্থা মোটামুটি ভালোই। Realme 9 Pro Plus স্মার্টফোনটি আগামীকাল দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। Realme 9 Pro Plus এর ফুল রিভিউ আগামীকাল আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওর প্রশ্ন হলো, কমেন্ট করে জানাবেন এই স্মার্টফোনের দাম কেমন হতে পারে। মাথায় রাখতে হবে রিয়েলমির হ্যাঁ একটু মোটামুটি ভালো দামে দেওয়ার ট্রাই করে, কিন্তু এই সময় দাঁড়িয়ে সব স্মার্টফোনের দাম বেড়ে গেছে। তো আমার মনে হয় এই ফোনটা খুব একটা কম দামে আসছে না। আপনাদের কাছে কি মনে হয় Realme 9 Pro Plus কেমন দামে আসতে পারে? কমেন্ট করে ফেলুন ঝটপট আজকের ভিডিওতে। আইফোন 15 Pro Max, 14 তো আসবে সেপ্টেম্বরে, বাট 15 Pro Max ওই স্মার্টফোনে নাকি 12 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 6x অপটিক্যাল জুম পাওয়া যাবে। 12 মেগাপিক্সেলের 6x অপটিক্যাল জুম, কী অবস্থা! তো আমরা তাহলে তাদের এই আপকামিং যে সিরিজ এখানে পাচ্ছি না, বাট পরবর্তী সিরিজে হয়তো পেতে পারি। আস্তে ধীরে দেখবেন অ্যান্ড্রয়েড ফোনের সুবিধাগুলো আইফোনে পাওয়া যাবে হয়তো।
বাংলাদেশের মোবাইল অপারেটরদের যে অবস্থা, এই মুহূর্তে শুধুমাত্র টেলিটকই বাকি আছে, বাকি সবাই খতম খতম। আজকে দেখলাম বাংলা লিঙ্ক সিমেও আপনি সর্বনিম্ন রিচার্জ করতে পারবেন 20 টাকা। এর বাইরে অন্যান্য সবাই তো জানিয়ে দিয়েছে যে হ্যাঁ তাদের সিমেও সর্বনিম্ন আপনি রিচার্জ করতে পারবেন 20 টাকা। 20 টাকার নিচে রিচার্জ করা যাবে না। এখন আমার পকেটে 10 টাকা থাকলে তো আমি 10 টাকা রিচার্জ করবো না, 10 টাকা দিয়ে তো কথা বলা যায়। আমি জানি না আসলে সবাই কেন এই পথে হাঁটছে। কোনোদিন দেখবেন আমাদের টেলিটক উনিও বলবে 20 টাকা ছাড়া হবে না, 20 টাকা নিয়ে আসো দেন রিচার্জ। পরে এখন হেলিকপ্টার চলে আসছে। হেলিকপ্টারের সাউন্ড আপনারা কি পান? আমি যখন আসলে ভিডিও রেকর্ড করি একটু কমেন্ট করে জানাবেন। না হলে হয় কি, প্রত্যেকবার হেলিকপ্টার যাওয়ার সময় আমাকে চুপ করে থাকতে হয়, আর হেলিকপ্টারের রুট মনে হয় আমার বাসার উপর দিয়ে। সো যদি সাউন্ড না আসে তাহলে আমি কন্টিনিউ করবো, না হলে আমাকে এরকম থেমে থাকতে হয়। যাই হোক, আজকে টেক নিউজ এটুকুই। তো পরবর্তী যে ভিডিওটা আসবে ইন্টারেস্টিং, ওটা দেখার কিন্তু অনুরোধ রইল। কমেন্ট সেকশনে তাহলে যাওয়া যাক। এম সাদ, স্যাম ভাই, পোকো X4 জিটি এবং পোকো F4 বাংলাদেশে কবে আসবে জানালে উপকৃত হতাম। সামনের ভিডিওতে রিপ্লাইয়ের আশায় থাকবো প্লিজ। দোয়া রইল আপনার জন্য, ভালো থাকবেন। এখানে অনেকগুলো লাইক রয়েছে। পোকো F4 তো মনে হয় পাওয়া যায়, আর পোকো X4 জিটি এই স্মার্টফোনটা তো মনে হয় এখনো বাংলাদেশে পাওয়া যায় না। আমি শিওরও না, যেহেতু আমি বেশ কয়েকদিন ছিলাম না দেশে। সো আমি এটা শিওর না। যদি কেউ জানেন যে স্মার্টফোনটা পাওয়া যায় একটু কমেন্ট করে জানাবেন। মোবারক হামজা, স্যাম ভাই, প্রসেসর ভালো হলেই মোবাইল ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব নাকি অপটিমাইজেশনের উপরও নির্ভর করে পারফরমেন্স? অবশ্যই অপটিমাইজেশনের বিষয় আছে। আর হ্যাঁ, ভালো প্রসেসর না হলে অবশ্যই আপনি একটা স্মার্টফোন থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না, যেমনটা আমরা কম্পিউটারের ক্ষেত্রেও দেখে থাকি। কিন্তু অপটিমাইজেশনের অবশ্যই গুরুত্ব আছে। মানে শক্তি আছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছে না, তাহলে তো হলো না, তাই না? সাগর হালদার, ভাই নাথিং ফোনে নাকি অনেক প্রবলেম দেখা দিচ্ছে, কাইন্ডলি বিস্তারিত জানাবেন, ভালোবাসা রইল। নাথিং ফোনে অনেককেই দেখছি বিভিন্ন পোস্ট করছে, এই সমস্যা সেই সমস্যা, পানি ঢুকছে, তারপরে আরও কী যেন প্রবলেম। তো হতেই পারে, না হওয়ার কোনো কারণই নেই, হওয়াটাই বরঞ্চ স্বাভাবিক। একেবারে নতুন ব্র্যান্ড প্রথম একটা স্মার্টফোন নিয়ে আসলো, না হওয়ার কোনো কারণ নেই, হতে পারে। এটা শুধুমাত্র নাথিং না, আমরা যে কোনো ব্র্যান্ডেরই দেখবেন যে কিছু না কিছু সমস্যা থাকি। তবে ফোনটা আমাদের কাছে আসছে, আমরা ব্যবহার ট্যাবহার করবো, তো তারপরে বুঝতে পারবো আসলে কী অবস্থা হয়। আর আপনারাও নিশ্চয়ই আরও অনেক রিভিউ দেখবেন, দেন ডিসিশন নিতে পারবেন যে আসলে স্মার্টফোনটা কেনা যাবে কিনা বা ওরকম কোনো মেজর ইস্যু আছে কিনা, দেন বুঝে শুনে আগালেন। সবাই তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।